এখন দেখব 5-এর যে খ নাম্বার প্রশ্নটা সেটা। w log x z divided by y square minus x log z square by x square y plus y log y to the power 4 by x to the power 4 z এর মান নির্ণয় করো। এখানে x y z এবং w এর মান অলরেডি কিন্তু প্রশ্নে দেওয়া আছে এবং এটাকে জাস্ট সরলের মতন করে মান নির্ণয় করতে হবে। তা আমি সরাসরি সমাধানেই চলে যাই। এবার আমরা সমাধানে দেখব ফার্স্টে যে প্রশ্নটা সেটা লিখে নিব, তারপর ইকুয়াল দিয়ে ডব্লিউ এক্স জেড ওয়াই প্রত্যেকটার মান আমি এখানে বসিয়ে নিব। যেমন ডব্লিউর মান ছিল প্রশ্নে 7, এক্স হচ্ছে 2 ইন্টু জেড হচ্ছে 5, ওয়াই মানে 3, ওয়াই স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার, এক্স মানে 2, জেড ইকুয়াল 5, এক্স ইকুয়াল 2, ওয়াই ইকুয়াল 3। এভাবে পর্যায়ক্রমে আমি সবগুলি মান বসিয়ে ফেলেছি। এক্স ওয়াই জেড ডব্লিউ এগুলোর মান কিন্তু অলরেডি আমার প্রশ্নে দেওয়া আছে, ওখান থেকেই আমি এগুলো লিখেছি, আমি কিন্তু আন্দাজে লিখিনি, ঠিক আছে। এবার লগ 2 ইন্টু 5 3 স্কোয়ার পাওয়ারে হবে 7। আমরা জানি লগের সামনে যে জিনিসটা থাকে, যে সংখ্যা, সেটা পাওয়ারে চলে যায়, অর্থাৎ পাওয়ারে হবে 7 মাইনাস লগ 5 স্কোয়ার 2 স্কোয়ার ইন্টু 3 পাওয়ারে হবে 2। সেমভাবে এখানেও লগ 3 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5, আর পাওয়ারে চলে যাবে হচ্ছে এই যে সামনে 3 দেওয়া, 3 পাওয়ারে চলে যাবে। এই হচ্ছে আমার লাইনটা। এবার 2 ইন্টু 5 বাই 3 স্কোয়ার পাওয়ার 7 দেওয়া, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার পাওয়ারে আমার 7 বসবে, মানে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3, আর এখানে যেহেতু 2 আছে 7 দুগুণে হবে 14 মাইনাস লগ, এখানেও পাওয়ার আছে 2, এখানেও 2, 2 দুগুণে হবে 4, 2 দিয়ে এই যে 2 2 মানে 2 দুগুণে 4 ইন্টু 3 স্কোয়ার প্লাস লগ 4 ইন্টু 3 মানে 3 4 12, 2 দিয়ে পাওয়ারে 4 ইন্টু 3 মানে 3 4 12 বসবে ইন্টু 5 কিউব। এই হচ্ছে আমার লাইন। পরবর্তীতে আমরা জানি লগের ক্ষেত্রে পাশাপাশি দুইটা লগের ক্ষেত্রে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে মানে ভাগ হবে, আর মানে প্লাস থাকলে হবে হচ্ছে গুণ। তা আমি আমার নিয়ম অনুযায়ী অঙ্কটা সলভ করে নিই। এখানে হবে লগ 2 দিয়ে পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 14, যেহেতু মাইনাস চিহ্ন আছে এখানে হবে হচ্ছে ভাগ, এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, কিন্তু ভাগ দিয়ে আমি আর লগ লিখবো না, এখানে লিখবো এই যে এই অংশগুলো 5 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার, প্লাসের জন্য হবে গুণ অর্থাৎ ইন্টু 3 টু দি পাওয়ার 12 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 কিউব। এই তো এবার লিখব লগ, ভাগটাকে ইন্টু দিয়ে দিব, ইন্টু দিয়ে দিলে লব হরে আর হর লবে চলে যাবে, তো লিখব ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার চলে যাবে উপরে, আর 5 টু দি পাওয়ার 4 হবে নিচে। ব্যাস, এরপর লাইনগুলো কিন্তু খুবই সহজ। এখানে বেসে 2 আছে, আর কোথায় কোথায় বেস 2 আছে আমি সেটা বের করবো। যেমন এখানে 2 টু দি পাওয়ার 4, এরপরে হরে আছে 2 টু দি পাওয়ার 12। তো আমরা জানি লবে যেগুলো থাকে মানে গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হবে, আর মানে ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার 7 প্লাস 4 মাইনাস 12। এবার লিখব 3 দিয়ে, 3 এর জন্য পাওয়ারে আছে 2, এরপর আছে 12 মানে প্লাস 12, তারপর আছে 14 মানে 3 টু দি পাওয়ার 14, যেটা আমার ভাগ আকারে দেওয়া, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হবে। এবার লিখব হচ্ছে 5 এর জন্য,
5 এর জন্য আছে পাওয়ারে 7, তারপর আছে হচ্ছে পাওয়ারে 4 মানে -4, তারপর আছে হচ্ছে কিউব মানে -3, লগ 7 এবং 4 যোগ করলে হবে 11, তো 11 মানে 11 - 12 হবে হচ্ছে -1, সরি, আর এখানে হবে 3 টু দি পাওয়ার মানে 12 + 2 মানে 14 - 14 হচ্ছে 0, 7 - 4 হচ্ছে 3, 3 - 3 মানে হচ্ছে 0, লগ 2 টু দি পাওয়ার মানে -1 অর্থাৎ হবে হচ্ছে হাফ, আর এখানে 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে গিয়ে 1, 5 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে আমার অ্যান্সারটা হবে লগ দিয়ে হাফ। এটাই হচ্ছে ঘয়ের অ্যান্সার।